বিষ্ণুপুরে আছে কত শত ইতিহাস, চারিদিকে হেথা আছে দেবতাদের বাস। শিল্পে সৌন্দর্যে ভরা আমার শহর, সুযোগ পেলে ভ্রমণ করুন মন্দির নগর। শত্রুদের ঠেকাতে এলো মুশকিল আসান, মদন মোহন দাগলেন দল মাদল কামান। দলমাদল, দ্য ওয়েপন অফ মল্লরাজ। দলমাদল কামানটি মূলত প্রস্তুত করা হয় বর্গীদের আক্রমণ থেকে বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য। এই কামানটির দৈর্ঘ্য 12 ফুট এবং ওজন 296 মণ। মল্লভূমির শিল্পীদের তৈরি করা এই আগ্নেয়াস্ত্র এক অনন্য সৃষ্টি। তৎকালীন সময়ে মল্লভূমির রাজা ছিলেন গোপাল সিংহদেব। সেই সময় মারাঠা শক্তির নির্মম অত্যাচার চলছে সারা বাংলা জুড়ে। বাংলার অধিবাসীদের কাছে তারাই বর্গী নামে পরিচিত। মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান সহ বিভিন্ন গড় ধূলিসাৎ করে বর্গীরা ঝাড়খণ্ডের জঙ্গল অতিক্রম করে দক্ষিণ দিক থেকে মল্লভূমে প্রবেশ করে এবং মল্লভূমের রাজধানী বিষ্ণুপুর লুট করার উদ্দেশ্যে আরো একদল বর্গী পূর্ব প্রান্তে জয়পুর, কতুলপুর, কুম্ভস্থল বিভিন্ন গ্রাম লুট করতে করতে প্রবেশ করতে থাকে বিষ্ণুপুরে। ইতিমধ্যে বিষ্ণুপুরের উত্তর দিকে দ্বারকেশ্বর নদের ধারে আরো একদল বর্গীর ছাউনি পড়ে। বিষ্ণুপুরবাসীর এই ভয়াবহতার দিনেও রাজা বিচলিত হন না। নিষ্ঠা ভরে ডাকতে থাকেন মদন মোহনকে এবং সমগ্র বিষ্ণুপুরবাসীর উদ্দেশ্যে বার্তা দেন কৃষ্ণ নামের। যুবরাজ গোবিন্দ সিংহদেব এবং কৃষ্ণ সিংহদেব মহারানীর নির্দেশে সৈন্যদল প্রস্তুত করতে থাকেন বর্গী আক্রমণ প্রতিহত করার জন্য। বিষ্ণুপুরের পার্শ্ববর্তী এলাকার গ্রামবাসীরা বর্গী আক্রমণের ভয়ে গ্রাম ছেড়ে বিষ্ণুপুরে আসতে শুরু করেন। মুন্ডমালার ঘাটে পরীক্ষা পাহাড়ের ওপর সারিবদ্ধভাবে সাজানো হয় কামান। বর্গীরা সিদ্ধান্ত নেয় সেই কামানগুলি দখল করার। সেই উদ্দেশ্যে তারা রাতেই দ্বারকেশ্বর নদ অতিক্রম করে পরীক্ষা খনন করে এগিয়ে আসতে থাকে বিষ্ণুপুরের দিকে। টহলদারি সেনারা তাদের লক্ষ্য করে গোলা ছুটতে থাকে। পরীক্ষার ভেতরে থাকা বর্গীদের মাথার উপর দিয়ে চলে যায় সেই সমস্ত গোলা। রাজার কাছে সেই সংবাদ যাওয়ার পরেও রাজা বিচলিত হন না। সংকীর্তন দল নিয়ে রাজপথ বেরিয়ে পড়েন রাজা। বিষ্ণুপুরের আবাল বৃদ্ধ বনিতা আকুল হয়ে ডাকতে থাকেন মদন মোহনকে। রাজা যেমন নিষ্ঠা ভরে মদন মোহনকে ডাকতে থাকেন, ঠিক তেমনি যুবরাজরা সৈন্যদল প্রস্তুত করেন নিষ্ঠা নিয়ে। সমস্ত রাত্রি ধরে মদন মোহনের উদ্দেশ্যে চলতে থাকে কাতর প্রার্থনা। শেষ রাত্রে বিষ্ণুপুরের আকাশ বাতাস কম্পিত করে গর্জে ওঠে ভয়াল দলমাদল কামান।